নমস্কার বন্ধুরা, অপু রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো কাটোয়া ডাঁটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি। কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। প্রথমে কাটোয়া নোটে লাগবে, আর বেগুন, কুমড়ো, আলু, বড়ি দিয়ে আর মাছের মাথা দিয়ে বানাবো। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব 3-4 চামচ মতো, দিয়ে এবার কিছুটা পরিমাণ বড়ি ভেজে তুলে রাখবো, লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলে, গরম তেলেতেই মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। এবার একটা মিক্সিং জার নিয়েছি, তাতে 5টা কাঁচা লঙ্কা, 2-4-5 টুকরো আদার টুকরো আর 4টে রসুনের কোয়া দিয়ে আর সর্ষে দিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। সর্ষে ওই 1 চামচ মতো দিয়েছিলাম। দিয়ে এবার ওই তেলে, গরম তেলেতেই 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে এবার আলু, বেগুন, কুমড়ো কেটে রেখেছিলাম সেইটা ধুয়ে পরিষ্কার করে ওটা ভাজতে দিয়ে দেবো। ভালো করে ভাজা করে নিচ্ছি। সমস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। বন্ধুরা, এইভাবে একবার এই কাটোয়া নোটের চচ্চড়ি করে দেখবেন, খুব ভালো লাগে। এবার একটু অল্প কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আগে দিয়েও ভাজা যায়, আমি পরে দিয়েছিলাম কারণ পেঁয়াজের একটা আলাদা টেস্ট পাওয়া যায়। এতেও ভাজা হয়ে যাবে ভালো রকমই। দিয়ে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ওইতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্তটা দিয়ে আর ভালো করে ভেজে নেব। এবার লবণ দিয়ে দেব, 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর চিনি আমি শাকে দেওয়া পছন্দ করি, টেস্টটা খুব বাড়ে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু মুসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম অল্প টেস্টের জন্য, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন। আমি তবে একটু শাক রান্না করলে একটু মুসুর ডাল ভেজানো দিয়ে দিই, টেস্টটা খুবই ভালো হয়। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার শাকগুলো দিয়ে দেব, কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা মিশিয়ে নেব। বন্ধুরা, এই শাকের চচ্চড়ি থাকলে এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মশলা মাখিয়েটা পুরো মাখিয়ে নেব। দিয়ে এবার দেখুন জল শুকনো শুকনো হয়ে এসেছে, তখন ওই মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটা কষিয়ে নেব। দেখুন কীভাবে আমি কষিয়ে নিচ্ছি, এইভাবেই। ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। দিয়ে এবার জল ঢেলে দেব। দিয়ে ডাঁটাগুলো যাতে সিদ্ধ হয় একদম ডুবো ডুবো জল দেব, কারণ ডাঁটাগুলো লম্বা লম্বা কাটা আছে, একটু সিদ্ধ হতে টাইম লাগবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। 20-30 মিনিট মতো সিদ্ধ হতে দেব। দেখুন জল, অল্প জল রয়েছে, শুকিয়ে এসেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে জলটা পুরো শুকিয়ে নেব। একটু শুকনো শুকনো চচ্চড়ি ভালো লাগে শাকের। দেখুন ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, সব সবজি সিদ্ধ হয়ে গেছে, খালি জলটা শুকনো করে নিতে হবে। মাছের মাথাটাও ঘেঁটে নিয়েছি বন্ধুরা। এবার তুলে নেব একটা পাত্রে, তুলে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে বন্ধুরা আমার শাক চচ্চড়ি। একবার এইভাবে বানিয়ে দেখে জানাবেন বন্ধুরা।
নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।